গ্রহণ করবে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করবে, এই দুইটা হলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সে মজবুত হাতল শক্তভাবে ধরলো, লান ফিসামা লা, যা কখনো ছিঁড়ে যাবে না। কিন্তু যদি শুধু ঈমানদারি দাবি করে, অপরদিকে আল্লাহর উপর ঈমান আনছে, তাগুতকে বর্জন করে নাই, আল্লাহ বলেন সেইগুলো শক্তভাবে ধরা হয় নাই, ছিঁড়ে যাবে। আর যদি শক্তভাবে ধরো, লান ফিসামা লাহা, এটা ছিঁড়ে যাবে না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা লা ইনফিসামা লাহা, কখনো ছিঁড়ে যাবে না। ও মুসলিম, দুই হাত দিয়ে ধরতে হবে। কয় হাত দিয়ে ধরতে হবে? একদিকে কুফর বিত তাগুত, আর এক হাতে ঈমান বিল্লাহ, দুইটা দিয়ে ধরো শক্ত করে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, যারা এই দুইটাকে সমন্বয় করে আল্লাহর উপর ঈমান এনেছে, সেই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাস্ত করতে পারে না, ধ্বংস করতে পারে না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ তাদের সম্পর্ক তার সাথে। আর যদি ওইখানে গন্ডগোল থাকে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে, রশি কেটে গেছে, হাত ছুটে গেছে। এবারে কোথায় যাবে? ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে, চিলে ছো মেরে নিয়ে গেছে। চিলগুলো কারা? আমেরিকার চিল, ভারতের চিল, নাস্তিকদের চিল, কাদিয়ানি চিল, কোরআনীদের চিল, এই বিভিন্ন রকমের আহলে কোরআন, আহলে হাদিস, আহলে যত আছে, এক এক চিল এক এক দিকে থাপ্পা মারবে। আসমান থেকে সে রশি কেটে পড়ে গেছে, আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আল্লাহ থেকে ভিন্ন হয়ে গেছে। এইবারে তাকে পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। পাখি তাকে নাস্তিক বানিয়েছে, পাখি তাকে হিন্দু বানিয়েছে, পাখি তাকে দেখেন না, দাড়ি কামাইয়া তারপরে হিন্দু হয়ে তারপরে পালাচ্ছিল। فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي